আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই সুন্দর জামাটি তোমাদের জন্য নিয়ে আসছি কাটিং এবং সেলাই। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে, দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। প্রথমত আমি এই জামা 40 ইঞ্চি বডি 44 ইঞ্চি এটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, কোমরের মাপটা নিয়ে নিচ্ছি 14.5 ইঞ্চি, হিপের মাপটা নিয়ে নিচ্ছি 19.5 ইঞ্চি। তারপরে হচ্ছে এখন আমি মার্জিনটা টেনে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তারপরে এখন আমি বডির মার্জিনটি টেনে নিয়ে এখন আমি পুটের দাগটি দিয়ে নেব। পুটের জন্য আমি 7 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। দাগটি টানার পরে আমি এখন গলার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। দাগটি টানার পরে আমি স্কেল দিয়ে সুন্দর করে একটা মার্জিন দিয়ে নেব। সবাই ভিডিওটি না টেনে দেখবা, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবা। এখন তোমরা যে যত গলা পরবা, যত বড় সে তত গলার মাপ দিয়ে নেবা। আমি গলাটা ছোট পরবো, এর জন্য আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আর 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এখন আমি দেখো আরমোলের রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। এই শেপে আমি কাটিং করব। এখন আমি গলার রাউন্ড, আমি তো গোল গলা পরবো, এর জন্য আমি সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি, একটা 4 ইঞ্চিতে একটা 5 ইঞ্চিতে। এখন হচ্ছে আমি তোমাদেরকে বডির মাপটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বডিটা হচ্ছে 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ আসে 10 ইঞ্চি। আমি বাড়তি কাপড়ের রাখার জন্য 1 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিলাম। এখন আমি কোমরের দাগটা মাপটা নিয়ে নেব। কোমরের মাপটা হচ্ছে 8.5 ইঞ্চি, সাথে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব 9.5 ইঞ্চি। আমি এখন হিপের মাপটা দিয়ে নেব। হিপ হচ্ছে আমার 41 ইঞ্চি, 41কে 4 ভাগ করলে আমার আসে 10.25 ইঞ্চি। আমি 10.25 ইঞ্চিতে একটা দাগ দেব, 1 ইঞ্চি অ্যালাউন্সের জন্য বাড়িয়ে আরেকটা দাগ দেব। এখন আমি সুন্দর করে মার্জিনটা টেনে নিব। মার্জিনটা টানার পরে আমি সুন্দর একটা শেপ দিয়ে নেব। ওই শেপে আমি সুন্দর করে কাপড়টা সিলিয়ে নেব। মাপ আমার ঠিক থাকবে, আমার জামাটাও অনেক সুন্দর লাগবে। এখন আমি নিচে ঘেরের মাপটা নিয়ে নেব। ঘের যে যত দিতে চাও নিজের মন মতো দিতে পারবা, কারো কম লাগে কারো বেশি লাগে। এখন আমি গলাটা কাটিং করে নিব। গলাটা হচ্ছে প্রথমে আমি পিছনের গলাটা কাটবো, তারপরে আমি সামনের গলাটাও কেটে নিব। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। সামনের গলাটা কেটে এখন আমি শোল্ডারটা কাটবো। শোল্ডারটা কেটে এখন আমি আরমোলের এই শেপটা কেটে নিব। আরমোলের শেপটা কেটে নিয়ে আমি এখন বডিতে চলে যাব। আমি এই দাগে দাগে কেটে নেব। এখন আমি বডিতে চলে যাচ্ছি। বডিটা কেটে আমি সুন্দর করে বন্ধুরা আমি এই চিহ্নগুলি দিয়ে নেব। এইভাবে সবাই চিহ্ন দিয়ে নেবা, তাহলে কোনো ভুল হবে না। আমি কাচ্চি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি একটু একটু করে। তারপরে এখন আমি এই যে হিপেও আমি কিন্তু ক্যাচাটা দিয়ে নিচ্ছি। সামান্য একটু কাপড় কেটে চিহ্ন দিয়ে নেব। এখন আমি পুরোপুরি কাপড়টা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাপড়টা কাটা শেষ। এখন আমি ঘেরটা সমান করে কাটবো। কাটার পর এখন আমি তালপাটটা কেটে নিচ্ছি। বন্ধুরা, তালপাট কিন্তু অবশ্যই কাটতে হবে, না হলে জামার শেপটা সুন্দর আসবে না। অনেকেই বলে জামা বগলের কাছে ফুলে থাকে, তালপাট না কাটলে ফুলে থাকবে। তালপাটটা কেটে নিলে বগল নিচটা আর ফুলে থাকবে না। আমি এখন হাতার কাপড়টা সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি, 4 ভাঁজ। আমার এখন সুন্দর করে একটা দাগ নিয়ে 17 ইঞ্চিতে 17.5 আমার মাপ থাকবে। আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, 18.5 ইঞ্চি। আমি প্রথমে একটা দাগ দিয়ে নেব। এটার নিচে আমি আবার 3 ইঞ্চিতে একটা দাগ দেব। দাগটা দিয়ে আমি সুন্দর করে আরমোলের শেপটা নিয়ে আসব। এই যে 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি আরমোলের শেপটা সুন্দর করে নিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আরও কাজ আছে। আমি নিচে যেমন 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, আমার এই যে 3 ইঞ্চিতে যে একটা দাগ দিছি, আমার ওখানেও কিন্তু আর একটা মাপ চলে যাবে। এখানে আমি 9 ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি স্কেলটা দিয়ে সুন্দর করে রাউন্ড করে একটা দাগ দেব। এখন আমি কাপড়টা দেখো কেটে নিচ্ছি। কাপড়টা কেটে নিয়ে
আমার কাটিংটা শেষ হলে আমি সেলাইটা শুরু করে দেব। তোমরা এই এক ভিডিওতেই আমার কাটিং এবং সেলাই দুটোই পাবা। এখন দেখো আমি কাপড়টা, আমার হাতার শেপটা দেখো কত সুন্দর আসতেছে। আমি কিন্তু এই শেপেই সবসময় কাপড় কাটি বন্ধুরা। আর একটা কথা, হাতার কিন্তু তালপাট অবশ্যই কাটতে হবে। তালপাট না কাটলে কিন্তু হাতার কোনো শেপ আসবে না, সুন্দরও লাগবে না। অনেকে বলে ফুলা থাকে, ওই ফুলা থাকাটা হচ্ছে তালপাট না কাটার কারণ। আমি এই যে তালপাটটা কেটে নিলাম। এখন আমি চলে যাব মেশিনে। দেখো আমি এখন গলার বকরুমটা সুন্দর করে সেলাই নিচ্ছি। সেলাই নিয়ে এখন আমি বোটে আর একটা সিলি দেবো। দেওয়ার পরে আমি কিন্তু অ্যালাউন্সটা সুন্দর করে কেটে নেব। যেহেতু আমি কাপড়টা আগেই কেটে নিই গলার, সেহেতু আমি বকরুমটা সুন্দর করে কেটে এখন আমি এই যে জামার কাপড়ের সাথে জয়েন করব। জয়েনটা করে আমি এখন পুরো গলাটা তোমাদেরকে দেখাবো একটা চাপ সিলি মেরে। দেখো আমি কিন্তু গলাটা সুন্দর করে বসিয়ে নিচ্ছি বকরুমের সাইড দিয়ে। হ্যাঁ, আমার এখন এটা দেওয়া হলে আমি কিন্তু সুন্দর করে কাঁচি দিয়ে একটু করে কাঁচা দিয়ে এখন আমি চাপ সিলিটা মেরে দিচ্ছি। এই যে চাপ সিলিটা দেওয়ার পরে আমি কিন্তু একইভাবে বন্ধুরা দোনোটা গলা একইভাবে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তোমরা আবার বলো না যে এক গলা এক সাইড সিলি করছো আর এক সাইড করো নাই। এখন আমি শোল্ডারটা সিলি করতেছি। দেখো আমার শোল্ডারটা খুব সুন্দর করে এই যে আমি দুইটা পার্ট এক করে সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল সিলি সবাই দিবা, কারণ ডাবল সিলি না দিলে ফেটে যায়। এখন আমি এই যে সাইডের বডির সিলিটা দিব। বডির সিলিটা দিয়ে এই যে আমি তোমাদেরকে দেখাই, আমি কিন্তু ওই সাইডও দিয়ে নিচ্ছি। এটাও আমি তোমাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ডাবল সিলি দিয়ে নেব। ডাবল সিলি দেওয়ার পরে আমি এখন চলে যাব তোমার নিচের এই সাইড সিলিতে। এই যে আমি এখন এই যে হেমের সাইডে চলে গেলাম। এখানে আমি এখন সুন্দর করে দেখো একটু করে বোটে টপ সিনটা দিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে ধরলে অনেকেই বলে আপু যে আমার মানে এই যে বর্ডারের এখানে প্যাড বের হয়। এইভাবে সুন্দর করে একটু করে বোটে নিলে তোমাদের কিন্তু ওই সমস্যাটা আর হবে না। যারা না পারো বন্ধুরা ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু পারবা। এখন হচ্ছে দেখো আমি একইভাবে এই সাইডটাও সিঁড়ি দিয়ে নিচ্ছি। এখন নিয়ে আমি এইভাবে আমি ওই পাশের ওইটাও সিলি দিয়ে নিচ্ছি। এখন আমি নিচে সিলিটা দিয়ে তোমাদেরকে দেখাবো। আমি সুন্দর একটা লেস বসাবো এটার ভিতরে। লেসটা বসানোর পরে জামাটার আকর্ষণ কিন্তু অনেক বাড়ছে। দেখো আমি এখন তোমাদেরকে এটা করে দিয়ে এখন আমি এটাকে আবার ওই সাইডের চিকন সিলিটা দিয়ে নেব। এই যে বন্ধুরা আমি কিন্তু গাইডের সাথে আঙুল লাগিয়ে জামাটা চাপ দিয়ে ধরছি, কারণ হচ্ছে এটা ওই যে বলছি যে প্যাড বের হয়, ওই প্যাডটা বের হবে না, আমার জামার শেপটা সুন্দর আসবে। এর জন্য এখানে আমি চেপে ধরছি। এই যে দেখো আমি এখন এই কোণা পর্যন্ত নিয়ে এসে এখন আমি এটাকে সুন্দর করে দোনো সাইড একইভাবে একই নিয়মে করে নেব। তোমরা সবাই ভিডিওটি সুন্দর করে না টেনে দেখতে থাকো। এখন আমি নিচের হেমটা এই যে ডাবল ভাঙা দিয়ে ভেঙে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দর করে একই নিয়মে দুই সাইড একই নিয়মে আমি ভেঙে সিলি দিয়ে নেব। সিলি দেওয়ার পরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, বেল বাটনটি বাজিয়ে দেবা, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। এখন আমি উল্টিয়ে এই যে দেখো দোনো সাইড কিন্তু করে নিতেছি। এই যে দেখো আমি এখন একটু করে দোনো সাইড তোমাদেরকে দেখিয়ে দিলাম। যে ঘেরের অংশটা যদি কেউ না বুঝে বন্ধুরা কমেন্ট করবা কোনটা চাও, অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা দেখতে থাকো। এখন আমি সুন্দর একটা লেস বসিয়ে নেব। এই যে বন্ধুরা আমি লেসটা বসানো শুরু করে দিলাম। এই লেসটা আমি জামার নিচে দুই হাতায় এবং সালোয়ারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি সালোয়ারের ভিডিওটা কিন্তু
দিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখে নিবে আমার এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে। দেখো আমি একইভাবে কিন্তু সামনে পিছনে দুই সাইডে লেসটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে ভিডিওটা কেমন লাগে দেখতে থাকো। এখন আমি হাতাটা ভেঙে নিচ্ছি। আমি এখন হাতার মুড়িটাও সিলিয়ে নিচ্ছি, লেসটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি লেসটা কিভাবে লাগাচ্ছি। আমি এখন লেসটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধু আমি কিন্তু হাতাটা মাইক হাতা করছি, তোমরা যে যে হাতা দিতে চাও ওই হাতাটা মাপ অনুযায়ী কেটে বসিয়ে নেবে। লেসটা দেওয়ার পরে দেখো জামাটা কত সুন্দর লাগতেছে। আমি একইভাবে দোনোটা হাতা করে নিলাম। এখন আমি হাতার মুখটা সিলি দিয়ে নেব। আচ্ছা এখন আমি হাতার মুখটি সিলি দিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে মাপ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি ডাবল সিলি দিয়ে নেব। ডাবল সিলি দেওয়ার পরে আমি এটাকে তোমাদেরকে জয়েন করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকো। এই যে এখন আমি বডির সাথে হাতাটা সুন্দর করে ধরে একইভাবে দোনোটা হাতা জয়েন করে নিব। আমার এই যে সম্পূর্ণ ভিডিওটা হয়ে গেল দেওয়া। তোমরা দেখে অবশ্যই রিভিউ দিবা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আর কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি ডাবল সিলি এখানেও ডাবল সিলি দিয়ে নেব বন্ধুরা। ভিডিওতে সব ভিডিওতেই দেখবা অনেকে একটা সিলি দিয়ে নেয়, একটা সিলি কিন্তু দেওয়া হয় না, দুইটা সিলিই দেওয়া হয়। দেখানো হয় যে আমরা একটা সিলি করে দিয়ে নিতেছি, কিন্তু দোনোটা সিলিই কিন্তু দেওয়া হয়। যারা সেলাই করো অবশ্যই কিন্তু সবাই জানো